রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি কোনো সিঙ্গার ভিডিও নিয়ে আসিনি। আজ আমি শেয়ার করতে এসেছি কিছু পোশাক, যার কিছু কিছু আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, বাট আজ আমি একটা বড় ভিডিও রেডি করেছি, যেখানে আমি কিছু ফেব্রিকের আর কিছু ড্রেস, কমপ্লিট ড্রেস যেগুলো ডিসপ্যাচ হবে, আর এটা রাধা অষ্টমী উপলক্ষে বানানো হয়েছে। তো এই কিছু পোশাক আমি শেয়ার করতে চলেছি। তো দেখো, প্রথমে আমি একটা ধুতি দেখাচ্ছি, আর এই পোশাকটা যাবে বারাসাতে এক দিদিভাইয়ের কাছে, যিনি একসঙ্গে তিনটে পোশাক বানিয়েছেন। তো এই পোশাকটা একটু গর্জেস টাইপের, যেটা ইয়েলো কালার, আর এখানে নেভি ব্লু, আর একটু দেখছো যে একটা চওড়া লেস ব্যবহার করা হয়েছে পোশাকটা বানাতে। এটা একদম কমপ্লিট একটা ধুতি বানানো হয়েছে, যার মধ্যে দেখছো এখানে ভেলপ্রো লাগানো হয়ে গেছে, আর ব্যাক সাইড দিয়ে এটাও ঠিক এমন দেখতে হবে। এগুলো পরাতেও ভীষণ ইজি, মানে দেখতে পাচ্ছ যে একদম রেডি থাকে এই ধুতিগুলো। অনেকে বুঝতে পারে না যে রেডি ধুতি কেমন হয়। তো যারা ধুতি পরাতে পারে না, বা যারা চায় যে অনেকটা সময় বাঁচাতে চায়, যদি ব্যস্ত থাকে, তো তাদের জন্য এই রকম ধুতিগুলো কিন্তু একদম উপযুক্ত। এই কোঁচগুলো এইভাবে ধরে নিতে হবে। কোঁচগুলো নিয়ে যখন শ্রীকৃষ্ণকে পরাতে গেলে ঠিক কোমরটাকে এইভাবে ঘুরিয়ে এটা সামনে এসে পড়বে, এটার সঙ্গে এটা জুড়ে দিতে হবে। আর পিছন, যেটা পিছনের সাইডটা, এটা পায়ের মাঝে থেকে নিয়ে এই পিছন সাইডে ভেলপ্রো লাগানো আছে, এখানে এটাকে আটকে দিতে হবে। এবারে এটা গেল কোমরে, আর এটা 18 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য বানানো হয়েছে। আর এই যে দেখছো পায়ের কাছে যে কুঁচিগুলো, চাইলে এই কুঁচিগুলো কিন্তু পরানোটা মানে পোশাক রেডি, বাট সাজানোটা কিছুটা হলেও নির্ভর করে নিজেদের ওপরে। কারণ পোশাকটা তুমি কিভাবে পরাতে চাও সেটার ওপরে কিন্তু একটা সৌন্দর্য ফুটে ওঠা নির্ভর করে। তো দেখছো যে এই কুঁচিটা তুমি যদি সামনে রাখতে চাও, তাহলে এটা সামনে ছেড়ে দিতে পারো। বাট যদি চাও না, আমি এটা সামনে না রেখে পায়ের মাঝে থেকে নিয়ে আর একটা পায়ের সাইডে বের করে, এভাবে বের করে নিতে হবে। মোবাইলটাকে একটা হাতে আমি যেহেতু ধরে রয়েছি, যার জন্য আমি ঠিক বোঝাতে পারছি না। তো এই পায়ের মাঝে থেকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আর উল্টো পারে ঠিক এইভাবে টেনে দিতে হবে। দিয়ে কোনো পিন বলো বা যেভাবে হোক এটাকে একটু আটকে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ যে এই যে লেয়ারটা এখানে দেখা যাবে, এটা কতটা সুন্দর দেখাচ্ছে। দেখো, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে যদি এইভাবে এখানে গুঁড়িয়ে দেওয়া হয়, এইভাবে এইভাবে যদি আটকে দিতে পারো, তাহলে এই জায়গাটা না মেলে থাকবে, আর দেখতে খুব সুন্দর লাগবে। তো এটা দিদিভাই বানিয়েছে, তার পছন্দ অনুযায়ী বানানো হয়েছে। কারণ আমি যেহেতু অর্ডারে পোশাকগুলো বানাই, বানিয়ে রাখি না, যে যার পছন্দ অনুযায়ী বানাতে চায়, তো তার সেইভাবেই পোশাকটা বানিয়ে দেওয়া হয়। আর এটা দেখছো একটা এই জামার সঙ্গে, এই ধুতির সঙ্গে এই জামাটা বানানো হয়েছে। তো এই জামাটাতেও কিন্তু ব্যাক সাইডে একটা ভেলপ্রো লাগানো হয়েছে, যার জন্য দুটো দুটো সাইড থেকে খুলে নিয়ে পরানো যাবে। আর দিদি ভাইয়ের যেহেতু শ্রীকৃষ্ণের হাতটা জয়েন্ট রয়েছে বুকের সঙ্গে, তো তাই আর একটা সাইডে কিন্তু আমি ভেলপ্রো লাগিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণভাবে ওপেন করা যায়, আর পরাতে কোনো রকম অসুবিধা হবে না। দেখো, যখন এই যাচ্ছে এর ওড়না, তো দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে লাগছে এই ধুতিটা। তো এটা সম্পূর্ণ, যেহেতু আমি অর্ডারে পোশাকগুলো বানাই, তাই আমি এগুলো খুব যত্ন সহকারে এবং ঘের বেশি দিয়ে বানানোর চেষ্টা করি। আর অবশ্যই যতক্ষণ পোশাকটা বানানো হবে ততক্ষণ চেষ্টা করি যে যে নিতে চাইছে তার পছন্দের ওপরে আমি ভীষণভাবে গুরুত্ব দিয়ে পোশাকটা বানানো হয়। এবারে দেখো, এটা হচ্ছে রাধারানীর জন্য একটা লেহেঙ্গা বানানো হয়েছে। তো দিদিভাইয়ের লেহেঙ্গাটা একটু মানে ছোট্ট, কারণ যেহেতু চরণ কমলের ওপরে নেই, তার জন্য এটা কিন্তু এর লেন্থটা একটু ছোট আছে। 18 ইঞ্চি হলেও চরণ কমলের ওপরে থাকলে কিন্তু এর লেন্থটা অনেকটা বড় থাকে, বাট এটা কিন্তু লেন্থ একটু ছোট আছে। এটা একই হয়তো একই কালারের
বর্ডার ইউজ করা হয়েছে, যেটা একটা দেখছো এইভাবে একটা ইয়েলো বেনারসি আর তার সঙ্গে নেভি ব্লু আর জরির কাজ রয়েছে এখানে। তো এইভাবে এই পোশাকটা বানানো হয়েছে। আর পোশাকে দেখছো যে কতটা কুঁচি রয়েছে, এটা মেলে দিলে দেখো, এটা মেলে দিলে কতটা ছড়িয়ে যায়। আর প্রচুর কুচি এখানে দেয়া হয়েছে কাপড়ে, মানে পুরো কমপ্লিটভাবে এই পোশাকটা একদম রাধারানীর ব্যাক সাইড পর্যন্ত কভার করবে, এতটা এর ঘের রয়েছে। আর ব্যাক সাইডের ফিনিশিংটা দেখো, এগুলো সুতো, এটা সুতো আটকে গিয়েছে তাই হয়তো। তো দেখো ব্যাক সাইডের ফিনিশিং দেখো, এখানে কিন্তু কোনো দিক থেকে সুতো বা কাপড়, কাটা কাপড় এগুলো থাকবে না। আর এর সঙ্গে দেয়া হয়েছে এই একই ম্যাচিংয়ের একটা জামা, ব্লাউজ, যে ব্লাউজটা মানে এটার এই নিচের দিকটা অনেকটা বড় রাখা হয়েছে, পেট কভার হয়ে যাবে এটা। আর হাতের ডিজাইনটা একটু আলাদা রাখার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছ যে লেহেঙ্গার সঙ্গে মানানসই করে আমি কিন্তু হাতটা বানিয়েছি। তো হাতটা এমন থাকবে। আর এর সঙ্গে দিয়েছিলাম আমি দুটো ওড়না। তো একটা ওড়না এটা গেল, যার মধ্যে রয়েছে গোল্ডেন আর ইয়েলোর একটা বর্ডার রয়েছে। আর একটা ওড়না, সেটা দেখো এই আর একটা ওড়না, যেটা হলুদ ওড়না, যার সঙ্গে আবার কিন্তু লেস, মানে যেটা বর্ডার হিসেবে ইউজ করা হয়েছে সেটা কিন্তু এখানে ওড়নাতে ব্যবহার করা হয়েছে। তো এটা গেল রাধারানীর পোশাক। আর এই পোশাকের সঙ্গে দিদিভাইয়ের ডিমান্ড অনুযায়ী বানানো হয়েছে কিন্তু রাধারানীর জন্য একদম সেম পোশাকের মানানসই করে বানানো হয়েছে এই সুন্দর একটা চন্দ্রিকা। তো এটা সম্পূর্ণ হ্যান্ডমেড চন্দ্রিকা, ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছ যে এর ফিনিশিংটা কতটা সুন্দর এসছে। তো এই চন্দ্রিকাটা বানানো হয়েছে। রয়েছে কিন্তু আরও একটা টিকুলি, যে টিকুলিটা বানিয়ে দিতে বলেছিল, তো এই টিকুলিটা বানানো হয়েছে। এটা রাধারানীর একদম ম্যাচিং করে এই টিকুলিটা কিন্তু বানানো হয়েছে। দেখো এর একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম, বাট এমন হয়ে থাকে শর্ট ভিডিওতে তো সেভাবে মানে বলা যায় না বা বোঝানো যায় না, তাই আমি এই বড় ভিডিওর মাধ্যমে সেটাকে আমি বলে দিচ্ছি, মানে বোঝাতে পারছি। যেটা হচ্ছে দিদিভাইয়ের আরও একটা ডিমান্ড রয়েছিল যে উনি একটু কটনের কিছু পোশাক নিতে চায়। তো কটনের পোশাক যেগুলো অনায়াসে পরিয়ে দেওয়া যাবে, তো এখানে ধুতি কমপ্লিটভাবে রেডি রয়েছে। আগের পোশাকটা দেখেছো যে সেখানে ধুতি একরকমভাবে বানানো হয়েছে, বাট এখানে ধুতিটা দেখছো আবার একটু আলাদা। তো এখানে ধুতিটা কি হয়, ব্যাক সাইড দিয়ে ডরি লাগানো থাকে, ধুতির কমপ্লিট লুক এই রকম এসেছিল। আর আরও একটা যেভাবে বানানো গেলে যেতে পারতো এখান থেকে কিছু একটা লাগানোর, তো আমি চেষ্টা করেছি যে সবার সঙ্গে সবটাই যেন মিশে না যায়, একটু ডিফারেন্ট থাকে। আর পোশাকটা দেখো, ওপরের জামাটা দেখো, জামাটাও কিন্তু এগুলো একটু বড়, এই কর্নারগুলো একটু বড় রাখা হয়েছে। আর এটাও একইভাবে কিন্তু এখান থেকে খোলা যাবে, আর ব্যাক সাইড থেকে তো রয়েছে, বাট এটাও খোলা যাবে আর পরাতে কোনো রকম অসুবিধা হবে না। তো এটা গেল। আর এর সঙ্গেও রয়েছে কিন্তু একই রকমের একটা ওড়না, মানে সেম কাপড়ের একটা গলবস্ত্র দেয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্য। আর এই পোশাকটার সঙ্গে কিন্তু একদম মানানসই একটা পাগড়িও বানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে পোশাকটার সঙ্গে মানানসই একটা কত সুন্দর একটা পাগড়ি বানানো হয়েছে। এটা 18 ইঞ্চি রাধা কৃষ্ণের জন্য এই পোশাকগুলো। তো দেখো এখানে কতও বানানো হয়েছিল এই পোশাকটার সঙ্গে মানানসই করে। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের রাধারানী, মানে 18 নম্বর রাধারানীর জন্য, 18 ইঞ্চি রাধারানীর জন্য এই পোশাকটা বানানো হয়েছে। ওই একই সঙ্গে শ্রীকৃষ্ণ আর রাধারানীর একদম ম্যাচিং যে পোশাকগুলো বানানো হয়েছে, যার সঙ্গে দেওয়া হয়েছে রেড বর্ডার। আর ব্লাউজটা একটু আলাদা রেখেছি, কারণ এটা একটু সামারে হালকা যখন সিঙ্গার করতে চাই তখনের, মানে সেই হিসেবেই আমি এই ধরনের ব্লাউজটা বানিয়েছি। ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছ এটা পুরোভাবে ওপেন করা যায়, এটা গলার কাছে আটকাতে হবে আর এটা কোমরের কাছে। তো আমি ফার্স্ট টাইম কিন্তু এই রকমভাবে এই ব্লাউজটা বানালাম।
তো এই গেল এর ব্লাউজ। আর দেখছো এর লুকটা কিন্তু কতটা সুন্দর লাগে। অধিকাংশ কিন্তু এইভাবে ব্লাউজ বানিয়ে রাধাকৃষ্ণকে রাধারানীকে কিন্তু পরানো হয়। আর এর সঙ্গে দেখছো যে এই একটা গলবস্ত্র রাখা হয়েছে, মানে ওড়না রাখা হয়েছে। একইভাবে কিন্তু পোশাকে যে লেস ইউজ করা হয়েছে, রেড বর্ডার দেওয়া হয়েছে, ওড়নাতেও কিন্তু রেড বর্ডার দেওয়া হয়েছে, আর ব্লাউজের সঙ্গেও কিন্তু রেড বর্ডার দেওয়া হয়েছে। তো এটা গেল কিন্তু আমাদের রাধারানীর পোশাক। এবারে দেখাবো আরও একটা পোশাক, যার শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম, বাট আমি কিন্তু এইটার একটা বড় ভিডিওতে দেখাচ্ছি যে পোশাকটা সম্পর্কে। আর এটা কেবলমাত্র একটাই, এই প্রিন্ট একটাই ছিল, আর একটা পোশাকই রাধাকৃষ্ণের একটাই পোশাক বানানো হয়েছে সেই প্রিন্ট থেকে। তো দেখতে পাচ্ছ এখানে একটা হোয়াইট বর্ডার দিয়ে আমি এই পোশাকটা বানিয়েছি। ব্যাক সাইডে কিন্তু সুতিরও কাপড় রাখা হয়েছে, এটা একদম পিওর কটনের এই পোশাকটা। আর ঘেরটা দেখছো যে কতটা ঘের রয়েছে রাধারানীর, মানে পুরোটাই কিন্তু ব্যাক সাইড পর্যন্ত কমপ্লিটভাবে ঢেকে যাবে এই পোশাকটা, মানে এতটাই এর কুঁচি রয়েছে। আর সম্পূর্ণ এই পোশাকগুলো সম্পূর্ণ কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী তাদের দেখিয়ে পোশাকগুলো বানানো হয়। এমনটা নয় যে পোশাকটা আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি, তার পছন্দ তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু এখানে পোশাকগুলো বানানো হয়। কারণ আমি কেবল মানে একা যেহেতু আমি কাজগুলো করি, আর আমার একদমই পছন্দ নয়, কেউ বানিয়ে দিলে সেটা আমার একদমই পছন্দ হয় না, যার জন্য আমার নিজের হাতে কাজগুলো করতে হয়। অনেকটা সময়ও লেগে যায়, বাট যতক্ষণ কাজটা না সুন্দর হবে ততক্ষণ পর্যন্ত আমার মানে ভালো লাগে না যে কারোর যখন একটা পোশাক দিই আর সেই পোশাকটার মধ্যে যদি কোনো কমই থাকে তো সেটা নিজেই অস্বস্তিতে পড়ি যে কেন এটা হলো। তাই নিজে হাতে চেষ্টা করি সম্পূর্ণটা নিজে হাতেই বানাই। একটু সময় লেগে যায়, একটু সময় নিই, তো এইভাবে বানাই। আর দিদিভাইরা মানে যারা নেয় সত্যি মানে তারাও খুব ভালো, অনেকটা সময় দিয়ে তারাও অপেক্ষা করে যে পোশাকগুলো নেওয়ার জন্য। আর দেখো যে লেসটা ইউজ করা হয়েছে, আর সেটা কিন্তু ব্লাউজেও দিয়েছি। এই ব্লাউজটা একটু মানে ফোলা ফোলা হাতে রেখেছি রাধারানীকে। আমি আমার রাধারানীকেও কিন্তু এইভাবে ব্লাউজ বানিয়ে পরাই। তো এখানেও ভেলপ্রো লাগানো আছে, পরাতে গেলে কোনো রকম অসুবিধা হবে না। সেম ব্লাউজ বানিয়েছি সেম কাপড়ে। তো এটা একটাই প্রিন্ট ছিল আর সেটা কমপ্লিট পোশাক বানানো হয়ে গেছে। কেউ কিন্তু এরপরে যদি বলো যে এই প্রিন্টের দিতে, তো আমি অন্য প্রিন্ট দেখাতে পারবো, বাট এই প্রিন্টের আর পাওয়া যাবে না। আর দেখো এর সঙ্গে কিন্তু একই ওড়না রাখা হয়েছে। ওড়নায় কোনো রকম কাপড় দেওয়া হয়নি উল্টো সাইডে, মানে অস্তর ব্যবহার করা হয়নি, বাট এখানে কিন্তু ওড়নার সাইডে কিন্তু সাদা বর্ডার আমি ব্যবহার করেছি। আর এই পোশাকটাও কিন্তু কটনের পোশাক, কমপ্লিট মানে সম্পূর্ণ কটনের পোশাক। যখন গরম থাকবে, হালকা যখন সিঙ্গার করতে চাই, তখন কিন্তু এই পোশাকটা একদম উপযুক্ত পোশাক হবে। সাদা মতি দিয়ে সিঙ্গার করলে কিন্তু হালকা সিঙ্গারের ওপরেও খুব ভালো লাগবে। রাধাকৃষ্ণকে সুন্দরভাবে সিঙ্গারটা করতে হবে অবশ্যই। আর দেখো এখানে শ্রীকৃষ্ণের জন্য পাজামা বানিয়েছি। এটা 18 ইঞ্চির শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের জন্য বানানো হয়েছে। পাজামার পিছনে দেখছো ভেলপ্রো লাগানো আছে, পরানোর জন্য কোনো রকম প্রবলেম হবে না। প্রতিটা জামা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি যাতে একরকম না হয়ে যায়। আর এর সঙ্গে রেখেছি কোমর কাঞ্চনি। তো কোমর কাঞ্চনিটা দেখছো যে কেমন হবে, খুব বেশি বড় নয়, ছোট্ট ধরনের একটা কোমর কাঞ্চনি রেখেছি। আর শ্রীকৃষ্ণের জামাটা রেখেছি ঠিক এই রকম, এইভাবে শ্রীকৃষ্ণের জামাটা রেখেছি। দেখছো যে শ্রীকৃষ্ণের জামাটা কেমনভাবে রাখা হয়েছে। আর এটা দেওয়া হয়েছে ওড়না বা গলবস্ত্রটা একই রাখা হয়েছে। রাধাকৃষ্ণের দুজনের গলবস্ত্র একই। রাধারানীর গলবস্ত্রটা একটু বড় মাপের রাখা হয়েছে, শ্রীকৃষ্ণের যে গলবস্ত্রটা সেটা একটু ছোট রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এটা ডবল রয়েছে, তো অনেকটা বড় মাপের রয়েছে গলবস্ত্রগুলো। আর এটা সামারের সময়ের কিন্তু উপযুক্ত একটা পোশাক হয়ে যায়। এই পোশাকটার সঙ্গে কিন্তু মানানসই এই পাগড়িটা বানানো হয়েছে। একদম পাগড়িটা খুব নর্মাল রাখা হয়েছে, হালকাভাবে এই পাগড়িটা বানিয়েছি পোশাকের সঙ্গে ম্যাচে। পাগড়িটা ভীষণভাবে ম্যাচ করছে, একদম সেম একই রকমের রয়েছে।
আর আরও একটা ভিডিও শেয়ার করেছিলাম যে এক দিদিভাই তার এই পোশাকগুলো নিয়েছিল, বাট আমি এটা জন্মাষ্টমীর আগেই এই পোশাকগুলো বানানো হয়ে গেছিলো, আমি এর শর্ট ভিডিও দিয়েছিলাম। কিন্তু এটা যাবে দিল্লিতে এক দিদিভাইয়ের কাছে। আর এই দেখো, দিদিভাইয়ের আরও একটা ডিমান্ড ছিল যে তার রাধারানীর জন্য, যেহেতু দিদিভাইয়ের 8 ইঞ্চি রাধারানী, তো রাধারানীর জন্য একটা কাপড় বানিয়ে দেওয়া। তো রাধারানীর জন্য একটা কাপড় বানানো হয়েছে, দেখছো এটা কিন্তু রয়েছে 6 ইঞ্চি। আর 6 ইঞ্চি কাপড় এখানে কুঁচি দিয়ে রাখা হয়েছে, অনেকটা ওড়না দেওয়া হয়েছে। তো এটা গেল, এই পোশাকের সঙ্গে যাবে এটা। আর দেখো বন্ধুরা, কিছু ফেব্রিক আনা হয়েছে, তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে কি কি ফেব্রিক নতুন করে আনা হয়েছে। তো এটা একটু লাইট দেখাচ্ছে, বাট এটা একটা কিন্তু পিচ কালারের একটা ফেব্রিক এসেছে, যেটা একটা নেটের ওপরে, অথচ সুতোর কাজ করা রয়েছে। দেখছো যে সুতোর কাজ করা রয়েছে, মানে পুরো ফেব্রিকটা একই রকমের ভাবে ডিজাইন করা। তো এই ফেব্রিক নতুন করে এসেছে, যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো এই কালারের 3টে এসেছে, এটা পিচ কালারের আর ইয়েলো কালারটা খুব মিষ্টি একটা কালার। কারণ এই ধরনের ফেব্রিকের পোশাক কিন্তু অধিকাংশ পছন্দ করছো, তাই আনা হয়েছে। আর এটা দেখো, একটা কিন্তু পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের এই একটা ফেব্রিক আনা হয়েছে। একটা বেনারসির কাপড় আনা হয়েছে, সেটা হচ্ছে এই কাপড়টা। তো এই কাপড় দিয়ে তো পোশাক বানানো হয়েছে একটা দেখলে, আর এই কাপড়টাও রয়েছে। তো যার যেমন প্রয়োজন, যার যেটা প্রয়োজন, যেমনভাবে তোমরা পোশাকগুলো বানাতে চাও, ডেফিনেটলি তোমরা তার স্ক্রিনশট নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কারণ স্ক্রিনশট দিলে বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কারণ হোয়াটসঅ্যাপে কল করলে আমি রিসিভ করতে পারি না, বাট মেসেজ করলে আমি চেষ্টা করি যে রিপ্লাই করার। সঙ্গে সঙ্গে না হোক, কিছু পরে আমি কিন্তু রিপ্লাই করি। সবাইকে রিপ্লাই করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো পরের আরও এক নতুন ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।